উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট নিয়ে কলেজে নিজের পছন্দর সাবজেক্ট নিয়ে অনার্স করতে চাইছো আর প্র্যাকটিস করবে না, এটা নিতান্তই একটা ছ্যাবলামো ছাড়া অন্য কিচ্ছু নয়। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট অফ কোশ্চেন্স, অনেক কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু প্র্যাকটিস করার জন্য প্রশ্ন কোথায় পাবে? তার জন্য আমি নিয়ে এসেছি কোশ্চেন প্র্যাকটিস। দ্য নাইট ট্রেন এট দেউলি বাই রাস্কিন বন্ডের লেখা এই গল্পটার যতগুলো প্রবাবলি কোশ্চেন আনসার হতে পারে, আমি সবগুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এট ফার্স্ট দ্য নাইট ট্রেন এট দেউলি ওয়াজ রিটেন বাই, নাইট ট্রেন এট দেউলি কে লিখেছিলেন? নাইট ট্রেন এট দেউলি লিখেছিলেন রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার, রাস্কিন বন্ড কোন সালে অর্থাৎ কত সালে জন্মগ্রহণ করেছিলেন? ইন 1934। দ্য নাইট ট্রেন এট দেউলি ওয়াজ পাবলিশড ইন, নাইট ট্রেন এট দেউলি পাবলিশ করা হয়েছিল কত সালে? ইন 1988। দ্য নাইট ট্রেন এট দেউলি ইজ এ, নাইট ট্রেন এট দেউলি এই গল্পটা ছিল শর্ট স্টোরি। কেননা আমরা গল্পের প্রথমেই দেখেছি যে একটা শুরু কোনো মানে যে গল্পর শুরু একটা হঠাৎ করে হয় এবং হঠাৎ করে শেষ হয়ে যায়, এই গল্পকে আমরা বলি শর্ট স্টোরি। The short story Night Train at the story Night Train at Deuli is an, এই নাইট ট্রেন অ্যাট দেউলি এই গল্পটা কি ছিল? ফার্স্ট পার্সন ন্যারেটিভ। বক্তা নিজেই, ফার্স্ট পার্সন মানে বক্তা নিজেই নিজের গল্প বলেছেন। দ্য ন্যারেটর স্টাডিজ ইন, ন্যারেটর কোথায় পড়াশুনো করতেন? ন্যারেটর আমরা জানি কলেজে পড়াশুনো করতেন, কলেজে সবে ভর্তি হয়েছিলেন। দ্য ভেকেশন অফ দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড উইথ হিজ গ্র্যান্ডমাদার ওয়াজ, কোন সময় ন্যারেটর, কোন ছুটিতে ন্যারেটর, কলেজের কোন ছুটির সময় ন্যারেটর তার গ্র্যান্ডমা ঠাকুমার বাড়িতে ঘুরতে আসতো? আমরা জানি কোন সময়, সামার ভ্যাকেশনের সময়। দ্য ন্যারেটর গ্র্যান্ডমাদার লিভড, ন্যারেটরের গ্র্যান্ডমাদার কোথায় বাস করতো? দেহরাদুনে, দেহরাতে বাস করতো। কারণ গল্পটা পুরোটাই দেহরা যাওয়া নিয়ে, আর মাঝখানে ঘটে গিয়েছিল দেউলি নিয়ে ঘটনাটা। দ্য নেরেটর উড, what happened? The narrator would leave the plains to go to his grandmother's place. Narrator ছেড়ে যেতে মানে তার কখন ছেড়ে এসেছিল, এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। narrator would leave the plains to go to his grandmother place, কখন narrator তার যাত্রা শুরু করতো? কখন যাত্রা শুরু করতো? ইন আর্লি মে, মে মাসে শুরু করতো যাত্রাটা। দ্য narrator would return his grandmother's place, গ্র্যান্ডমাদারের বাড়ি থেকে কখন ফিরতো? গ্র্যান্ডমাদারের বাড়িতে ফিরতো আর্লি ইন জুন মাসে, মের শুরুতে যেত এবং জুনের শেষে ফিরে আসতো। দ্য দেউলি ওয়াজ আ স্মল স্টেশন উইথ প্ল্যাটফর্ম সংখ্যা, এখানে বলছে দেউলি স্টেশনের প্ল্যাটফর্ম সংখ্যা কটা ছিল? দেউলি স্টেশনে প্ল্যাটফর্ম ছিল 1, একটা প্ল্যাটফর্ম, যেটা দিয়ে যেত সেটা দিয়েই আসতো ট্রেনটা। দ্য ডিস্টেন্স বিটুইন দেউলি অ্যান্ড দেহরা, দেহরা এবং দেউলির মধ্যে ডিস্টেন্স কত ছিল? 30 কিলোমিটার আর 30 মাইলস, 30 মাইলস, 30 মাইলস। দ্য হেভি জঙ্গল অফ দ্য ইন্ডিয়ান তারাই বিগান ফ্রম, তারাই বিগান কোথা থেকে শুরু হতো? তারাই কোথা থেকে শুরু হতো? দেউলি থেকে। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট, ট্রেনটা কখন গিয়ে পৌঁছাতো? আমরা গল্পটাই জেনেছি কখন পৌঁছাতো, 4 AM, 4 AM এ গল্পটা পৌঁছাতো। সরি ভুল হচ্ছে, ওটা 5 AM হবে, 5 AM। How would the jungle across the railway track just be visible when the night train reached Deuli? How would the jungle across railway track just be visible? তখন কি দেখা যেত? নাইট ট্রেন রিচ যখন দেউলিতে পৌঁছতো, জঙ্গলটা কেমন দেখা যেত? কেমন দেখা যেত? এটা কোন? দ্য ট্রেন ইন দ্য ফেইন্ট অফ লাইট অফ ডাউন, স্টেশনটা শুধু দেখা যেত হালকা হালকা ছবি, হালকা ছবি, হালকা লাইটে দেখা যেত, পুরোটা দেখা যেত না। দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি ফর, ট্রেনটা দেউলিতে কতক্ষণের জন্য দাঁড়াতো?
মোর দ্যান 5 মিনিট, 5 মিনিটের চেয়ে একটু বেশি সময় দাঁড়াতো। হাউ মাচ টাইম উড দ্য ট্রেন হল্ট অ্যাট দেউলি? কতক্ষণ সময় নিয়ে নিত? 10 মিনিট, 5 মিনিটের জন্য দাঁড়িয়ে ট্রেনটা সময় নিয়ে নিত 10 মিনিট পর্যন্ত নিয়ে নিত। এগুলো দেখতে পাচ্ছ স্টার মার্কস করা আছে। স্টার মার্ক মানে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো পরীক্ষায় সম্ভবত পড়তে চলেছে। একটু প্র্যাকটিস করোই ভালো নাম্বার পেয়ে যাবে তোমরা। আফটার ডিপার্টিং ফ্রম দেউলি দ্য নাইট ট্রেন উড রাশ অন। এই নাইট ট্রেন দেউলি থেকে ছাড়ার পরে ট্রেনটা কি হতো? ছাড়ার পরে কি করতো? ইনটু দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে ঢুকে যেত। What did the platform of Deuli boast of? Platform. What did the platform of Deuli boast of? দেউলি প্ল্যাটফর্মটা কেমন ছিল? টি স্টল, fruit vendor and a few stray dogs. এখানে কি ছিল? একটা স্টল, চায়ের দোকান ছিল। সে চায়ের দোকানটা খালি ছিল, যেখানে চা উত্তপ্ত গরমে হচ্ছিল হালকা আগুনের আঁচে। চায়ের দোকানদারটা তিনি রাস্তায় প্ল্যাটফর্মে কাউকে চা দিতে গিয়েছিল। একটা ফলের দোকান আছে, ফল বিক্রেতার কয়েকটা ডগ, এছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছিল না। দ্য নেম অফ দ্য স্টেশন হোয়ার নো বডি গেট অফ দ্য ট্রেন, নো বডি গেট। কোন স্টেশন এই গল্পে? দ্য নাইট ট্রেন অফ দেউলি এই গল্পে কোন স্টেশন আছে যে স্টেশনে কোনো ব্যক্তি নামেও না, কোনো ব্যক্তি ওঠেও না? এমন কোন স্টেশন আছে? দ্যাট ইজ দেহরা। এখানে দ্যাট ইজ দেউলি। এখানে কেউ নামে না আর কেউ ওঠেও না। দ্য ন্যারেটর ডিড নট নো হোয়াই দ্য ট্রেন স্টপ। দ্য ন্যারেটর জানতোই না কেন এখানে দাঁড়ায়। ন্যারেটর জানতোই না। নান অফ দিস। সে জানতোই না। ডোন্ট স্টপ দেউলি, স্টপ এট দেউলি, ক্রস দেউলি উইদাউট আ হল্ট, কোনোটাই জানতো না। নান অফ দিস। হাউ মে স্টপ দেউলি, সে ন্যারেটর জানতোই না যে কেন, ন্যারেটর জানতোই না এখানে কেন দাঁড়ায়। ন্যারেটর জানতে আগ্রহী হয়ে পড়েছিলেন। হাউ মেনি কুলিজ আর দেয়ার অন দ্য প্ল্যাটফর্ম দেউলি? এখানে ট্রেনের প্ল্যাটফর্মে কতগুলি তিনি কুলি দেখতে পেয়েছিলেন? তিনি আমাদের বর্ণনা করেছেন তিনি একটাও কুলি দেখতে পাননি। যে কেউ নেমেছে কি কেউ উঠেছে এইটা জানার জন্য এমন কাউকে দেখতে পাননি। দ্য গার্ড উড ব্লো হিস। গার্ড কি বাজায়? গার্ড সবসময় হুইসেল বাজায়। গার্ড সবসময় হুইসেল বাজায়। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর নোবডি ওয়ান্টেড টু ভিজিট। কোথায় ন্যারেটর সবাই ঘুরতে যেতে চায় না? কোথায়? ইন্ডিয়ান। এটা হবে আমাদের দেউলি। দেউলি স্টেশনে কেউ নামতো না, কেউ ঘুরতো না, কেউ উঠতো না, নামতো না। আফটার দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন দেউলি উড বি। আফটার দ্য ডিপার্চার, ট্রেনটা ছাড়ার পরে দেউলি উড বি, দেউলি কেমন হয়ে যায়? দেউলিটা কি ফরগটেন হয়ে যায়? ফরগটেন, সবাই ভুলে যায়, কেউ মনে রাখে না। ন্যারেটরেরও মনে ছিল না। ফর দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি দ্য ন্যারেটর অলওয়েজ ফেল্ট। সে সবসময় ভাবতো, এই ট্রেনের এই জার্নিটা নিয়ে ভাবতো, সে সরি কেন এখানে কেউ নামে না। এখানে কি আছে যার জন্য কেউ নামতে চায় না? এখানে কি এমন আছে যে কেউ ওঠেও না, কেউ নামেও না? এখানে কোনো জনবসতি নেই, কোনো কিছু নেই, কেন এমনটা? লেখক জানতে খুব আগ্রহী হয়ে পড়েছিলেন। দ্য ন্যারেটর ডিসাইডেড টু স্পেন্ড আ ডে ইন দেউলি টু। এখানে কেন কেন ন্যারেটর দেউলি স্টেশন নামতে চেয়েছিলেন? এক্সপ্লোর দ্য টাউন, টাউনটাকে ঘুরে দেখার জন্য। when the narrator first met the girl he was। যখন ন্যারেটর মেয়েটার সাথে প্রথম দেখা হয়, ন্যারেটর যখন প্রথম প্রথম মেয়েটার প্রেমে পড়ে, মেয়েটার বয়স, ন্যারেটরের বয়স কত ছিল? হোয়াট ওয়াজ দ্য এজ অফ দ্য ন্যারেটর? ন্যারেটর বয়স কত ছিল? 18, সবে সদ্য কলেজে ভর্তি হয়েছিল। দ্য গার্ল হুম দ্য নেটর স কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেলিং। সে কি বিক্রি করছিল? সে যে মেয়েটা দেখেছিল ন্যারেটর, যে একটা মেয়ে এসেছে, এসে দাঁড়িয়ে আছে, মেয়েটাকে দেখে তার এক পলকে দেখেই তার প্রেমে পড়ে গিয়েছিল। সেই মেয়েটা কি বিক্রি করছিল? কেন বাস্কেট। সে ঝুড়ি বিক্রি করছিল, বেতের ঝুড়ি। when the narrator first met the girl it was। যখন ন্যারেটর মেয়েটির সঙ্গে দেখা করে তখন এটা কি ছিল? এটা মর্নিং ছিল। মর্নিং, মর্নিং, শুভ সকাল। The girl across the soldiers had put on a
গার্ল সোলজারে কি ছিল, তার মেয়েটির সোলজার মানে কাঁধে কি ছিল, একটা শাল ছিল। দ্য গার্ল হুম দ্য ন্যারেটর মেট অ্যাট দেউলি, যে মেয়েটা কি ন্যারেটর দেখেছিল দেউলি স্টেশনে, সে কি ছিল, উম, তার ছিল অল অফ দিস, হেয়ার ভোর ফুটেড বের ফুটেড, পা খালি ছিল, ওর ওর পুরনো জামা কাপড় পরেছিল, হ্যাড শাল, তার কাঁধে একটা শাল ছিল। অল অফ দিস উত্তর হবে। দ্য গার্ল ওয়াজ ওয়াকিং, মেয়েটি হেঁটে হেঁটে চলে যাচ্ছিল, মেয়েটি হেঁটে হেঁটে চলে যাচ্ছিল গ্রেসফুলি। দ্য গার্ল হুম দ্য ন্যারেটর মেট অ্যাট দেউলি, যে মেয়েটিকে দেখেছিল তার অবস্থা কেমন ছিল, ওয়াজ ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, হ্যাড পেল স্কিন অ্যান্ড শাইনি, হ্যাড আ পেল স্কিন, তার মুখটা ধূসর মতো ছিল এবং চুলগুলো কুচকুচে কালো ছিল। When the girl came to the narrator's window, যখন জানালার কাছে এলো ন্যারেটরের, লেখকের, the narrator was looking at her, তার দিকতে দেখছিল, কেমন ভাবে দেখছিল, এটা বর্ণনা করেছে, intently, গভীর মনোযোগ দিয়ে দেখছিল। A kettle was boiling over কোথায় কোথায় উম, একটা বয়েলিং, কোথায় জল গরম হচ্ছিল, কোথায় জল ফুটছিল, a kettle, একটা কেটেল করে, আর স্মল ফায়ার, চায়ের দোকানে একটা ছোট্ট আগুনের উপরে। দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ, কি করছিল যে ছোট দোকানের মালিকটা, বাই বিজি সার্ভিং সাম পিপল হোয়ার দ্য ট্রেনের মানুষজনকে চা বিতরণ করছিল। When the girl moved on the from the narrator's window, যখন মেয়েটি মুখ সরে গেল, ন্যারেটর কি করছিল, ন্যারেটর went to left his seat, যার সিটটা কি করছিল, lay on his seat, শুয়ে পড়েছিল, went to sleep, সে ঘুমিয়ে পড়ছিল, kept sitting, বসেছিল না, সে সিটটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়েছিল। দ্য গার্ল ফলোড দ্য narrator, দ্য narrator মেয়েটিকে ফলো করতে করতে আসছিল। এখানে দুজন দুজনকেই ফলো করছিল। বিহাইন্ড দ্য স্টল পর্যন্ত। দ্য টি সেলার ওয়াজ বিজি, টি সেলার বিজি ছিল, কোথায় বিজি ছিল, বিজি ছিল সার্ভিং টি সাম হোয়ার অন দ্য ট্রেনের কাউকে চা দিচ্ছিল, চা বিতরণ করতে ব্যস্ত ছিল। দ্য বাস্কেটস ওয়ার মেড অফ দ্য ফাইনেস্ট, একটা সুন্দর ঝুড়িগুলো বিক্রি করছিল যে মেয়েটা, ওই ঝুড়িগুলো কিসের তৈরি ছিল, কেনের তৈরি ছিল। দ্য ন্যারেটর টুক আ বাস্কেট ফ্রম, মেয়েটির কাছ থেকে একটা ঝুড়ি নিয়েছিল, মেয়েটির কাছ থেকে একটা ঝুড়ি নিয়েছিল অন টপ, উপরের দিক থেকে। দ্য ন্যারেটর গেভ দ্য গার্ল, ন্যারেটর মেয়েটিকে দিয়েছিল 1 রুপি, আর রুপি 1 টাকা দিয়েছিল, কেন, শুধুমাত্র মেয়েটির একবার হাত ছোঁয়ার জন্য, একবার হাত ছুঁয়ে দেখার জন্য তাকে একটা টাকা পর্যন্ত দিয়ে দিয়েছিল। জাস্ট হোয়েন দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন মেয়েটি কথা বলতে যাবে, স্টেশন মাস্টার দ্য গার্ড বিলো হিজ হুইসেল, গার্ড তার বাঁশিটা বাজিয়ে দিয়েছিল। দ্য গার্ল সেড সামথিং বাট দ্য narrator কুড নট hear anything as it was lost. দ্য ক্লেনিং ওয়াজ বেল অ্যান্ড হুইসলিং অফ দ্য ইঞ্জিনের ঘর ঘর শব্দ এবং গাটের যে হুইসেলের শব্দে মেয়েটি কি বলছিল, ন্যারেটর কিচ্ছু বুঝতে পারেনি, শুধুমাত্র তার দিকে তাকিয়েই তাদের জার্নি ওই পর্যন্ত শেষ হয়ে গেছিল। হোয়াট সিগন্যাল দ্য ট্রেন লিভ দেউলির, কি সিগন্যাল দিয়ে দেউলি স্টেশন ক্রস করে দিয়েছিল, দ্য গার্ডস যেই যখন হুইসেল দিয়ে দিয়েছিল, সঙ্গে সঙ্গে তিনি ওখান ট্রেন ছেড়ে দিয়েছিল। As the train was moving, the girl was looking at the narrator and smiling. দুজন দুজনকে দেখে স্মাইল, মুচকি হাসি দিচ্ছিল, তারা দুজন প্রেমে পড়ে গেছিল। দ্য ন্যারেটর ওয়াচড হার আনটিল, কতক্ষণ পর্যন্ত দেখছিল, দ্য ফরেস্ট হাইড দ্য স্টেশন, যতক্ষণ না পর্যন্ত ফরেস্ট হাইড, জঙ্গলের ভিতরে সে স্টেশনটি ঢাকা পড়ে গেছিল। হোয়াই ডাজ দ্য নেরেটর মিট দ্য ইয়াং গার্ল ইন দ্য স্টোরি, মেয়েটি কোথায় দেখা করেছিল, এই গল্প এই গল্পে মেয়েটি কোথায় দেখা করেছিল, এই গল্পে মেয়েটি দেখা করেছিল অ্যাট দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম
at the railway platform of দেউলি দেউলি রেল স্টেশনে মেয়েটির সাথে লেখকের প্রথম জার্নি হয়ে দেখা হয়েছিল। For the rest of the journey, the narrator কি করেছিল was laying তার এই বাকি রাস্তাটা যাচ্ছিল যখন লেখক তখন কি করেছিল স্যাট জেগে জেগে বসে বসে কাটিয়ে দিয়েছিল। এইভাবে একটা বোরিং ক্লাস এই প্রশ্ন উত্তর করা, কিন্তু বোরিং ক্লাস হলেও কি করতে হবে, তোমাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। যদি তুমি না এইভাবে প্র্যাকটিস করো তুমি ভালো রেজাল্ট কখনো করতে পারবে না। এমনকি আমি যদি 4-5টা কোশ্চেন বলে দিই, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ফাইনাল এক্সাম, এটা কিন্তু হচ্ছে না, কারণ ইট ইজ নট পসিবল ফর এনিওয়ান টু গিভ এক্সাক্ট আনসার। এটা হতে পারে নিটের পরীক্ষার মতো যদি হতো, তাহলে যে প্রশ্ন লিক হয়ে গেছে আর তুমি পেয়ে গেছো দ্য মিরাকেল দ্যাট ইউ ক্যান উইন আ জ্যাকপট, এটা হতে পারে, বাট ইট ইজ নট পসিবল ফর ইউ। এটা তোমার জন্য পসিবল না। ইউ কান্ট গেট আ জ্যাকপট, তুমি জ্যাকপট কোনোদিন পেতেই পারো না। ইফ ইউ কুড নট প্র্যাকটিস ইট, তুমি যদি এটা প্র্যাকটিস না করো। If you want to get a more and better result, then you could have to do more practices with the question. The narrator could not write his mind in the picture. The girl's face and eyes. সে মেয়েটির কি বলতে পারছিল না? The narrator could not read his mind. তার মন থেকে বের করতে পারছিল না। কি বের করতে পারছিল না? মেয়েটির মুখটা এবং চোখটা যে কি সুন্দর করে তার দিকে চেয়ে আছে, এবং তার মুখটা যে সুন্দর ফ্যাকাশে মুখটা তার ভুলতে পারছিল না। Which literary device used when the narrator says her dark, smoldering eyes? কিসের সাথে বর্ণনা করা হয়েছিল? হাইপারবোল। এই হাইপারবোল সিমিলি পার্সনিফিকেশন মেটাফর, এটা কোথায় পাবে তোমরা? এটা পড়তে গেলে তোমাদের ফিগার্স অফ স্পিচ পড়তে হবে। এটা পড়ার জন্য ফিগার্স অফ স্পিচ লিখবো কোথায়? এখানে ফিগার্স অফ স্পিচ। আমি ফিগার্স অফ স্পিচের উপরে একটা পুরো ভিডিও আপলোড করব, তার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকো, দেখতে পাবে। When the narrator reached Dehra, যখন narrator দেহরাতে পৌঁছলো, the incident of the meeting become, এটা কেমন হয়ে গেছিল? blood and distance, মেয়েটার ছবিটা আবছা হয়ে গেছিল, অর্ধেক ভুলে গেছিল, কিন্তু মন থেকে পুরোটা ভুল যেতে পারেনি। এগুলো স্টার মার্ক আছে, মানে ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসতে পারে, সম্ভবপর বেশি এগুলোর। The narrator meet the girl the second time after, কত মাস পরে ন্যারেটর আবার মেয়েটির সঙ্গে দেখা করেছিল? 2 মাস পরে। Why did the incident meeting the girl become blood and distant to the narrator? কেন মেয়েটির ছবিটা হাফ ব্লার হয়ে গেছিল? মেয়েটার কথা হাফ মনে পড়ছিল, পুরোপুরি সম্পূর্ণভাবে মেয়েটার ফেস মনে পড়ছিল না। কেন? there were some different thing on occupy the mind and the narrator, কেননা তার মাঝখানে লেখক যখন ফিরে বাড়ি চলে এসেছিলেন, লেখক তখন কি করছিল? অন্য কাজে, তার নিজস্ব কাজে, পার্সোনাল পেশায় তিনি ব্যস্ত হয়ে পড়েছিলেন। সে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন, মেয়েটার মুখটা তিনি মনে করতে পুরোপুরি সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েছিলেন। When the girl saw the narrator the second time, she যখন মেয়েটি সেকেন্ড বারের মতো ন্যারেটরকে দেখেছিল, তখন কি করেছিল? স্মাইল দিয়েছিল। When the narrator saw the girl second time, তখন কি করেছিল? সেকেন্ড টাইম দেখার সময় সে হেসেছিল এবং তার সাথে আসার জন্য বলেছিল। এখানে কোথায় আছে? স্প্র্যাং অফ দ্য ফুটবল দ্যান ওয়েবডার, সে তার কাছে এসেছিল, তার সাথে কথা বলতে চেয়েছিল। তোমাদের সাথেও কেউ কথা বলতে চাইলে কথা বলে নাও, না হলে একবার চলে গেলে সময় আর খুঁজে পাবে না। When the narrator saw the girl for the second time, he felt, সে কেমন, যখন ন্যারেটর সেকেন্ড টাইম দেখেছিল তখন তার মনের অবস্থা কি হয়েছিল? an unexpected thrill, তার মনের মধ্যে একটা থ্রিল কাজ করেছিল, অবাক হয়ে গেছিল। how it possible, আমি যাকে অনেকদিন খোঁজ করে পাইনি, হঠাৎ তার সাথে দেখা হয়ে গেল। আমাদের সাথেও হয় কখন রাস্তায় কোনো বান্ধবীর দেখা পেয়ে গেলে। The narrator was pleased because the girl, narrator pleased, অবাক হয়ে, কেননা মেয়েটি কি করেছিল? মেয়েটি রিমেম্বার, তাকে এখনো মনে রেখে দিয়েছিল।
ন্যারেটর যতটা দাম মেয়েটাকে ভালোবেসে ফেলেছিল, ঠিক তেমনি মেয়েটাও লেখকের প্রেমে পড়ে গেছিল। দ্য সেকেন্ড মিটিং ও কম্পেয়ার টু, সেকেন্ড মিটিং কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে? দ্য মিটিং ওল্ড ফ্রেন্ড, একটা পুরনো বন্ধুর সাথে তুলনা করা হয়েছে। When the girl saw the narrator second time, they came straight to the, এটা দরকার নেই এত কি প্রশ্ন। When the girl meet the narrator for the second time, যখন narrator second time দেখা করলো, her eyes were suddenly filled with light anxiety হবে এখানে, এটা সম্ভবত anxiety হবে, লাইট হবে, তার মুখ জল করে উঠেছিল। The narrator felt the impulse to, এটা দরকার নেই। The girl's clothes were ragged, ছিন্ন ছেঁড়া ছিল। দুটোই হবে, ওল্ড অ্যান্ড র্যাগ দুটোই হবে, দুটোই থাকলে র্যাগ দিবে, আর একটা থাকলে ওল্ড, যে কোনো একটা দিতে পারো। দ্য গার্ল ফিটস ওয়্যার, মেয়েটি কি পরেছিল? জুতো পরেছিল না, কোনো জুতো ছিল না। দ্য গার্লস হ্যাড স্টোলেন, মেয়েটি বিক্রি করে দিয়েছিল। দ্য ন্যারেটর সাট উইথ আর স্মাইল, এটা কিভাবে বিক্রি করে দিয়েছিল? আর লুক ফ্রম হার আইস, তার চোখের দিকে তাকিয়ে, তার চোখটাকে, হৃদয়টাকে হারিয়ে ফেলে দিয়েছিল। The narrator could not bear the thought of having the watcher. narrator সাথে কি ঘটেছিল? He reduced into the distance of the railway station. The narrator took the basket from her hand. মেয়েটা তার হাত থেকে ঝুড়িটা নিয়েছিল, and তারপরে কি করেছিল? তারপরে put them down, মাটিতে রেখে দিয়েছিল। The narrator hated the guard. narrator, লেখক গার্ডকে অপছন্দ করছিল কেন? তো সে হুইসেল বাজিয়ে দিয়েছিল, blowing the whistle for the team. সে তার কাজই ঘন্টা বাজানো, এই ঘন্টা বাজানো ছাড়া তার অন্য কোনো আর কাজই নেই। After the second meeting, when the train drew into Deuli, the narrator was feeling, narrator's মনটা কেমন হয়ে গেছিল? narrator's মন কেমন হয়ে গেছিল? নার্ভাস হয়ে গেল, anxious হয়ে গেছিল, নার্ভাস হয়ে গেছিল, কয়টা ইম্পর্টেন্ট নয়। The narrator inquired the station master about, narrator জিজ্ঞাসা করেছিল স্টেশন মাস্টারের কাছ থেকে, কি জিজ্ঞাসা করেছিল? দ্য বাস্কেট সেলিং দ্য গার্ল, যে মেয়েটা ঝুড়ি বিক্রি করতো, সেই মেয়েটা এখন কোথায়? তাকে দেখতে পাচ্ছি না। দ্য স্টেশন মাস্টার সাজেস্ট দ্য narrator টু, তাকে সাজেস্ট করেছিল, কি সাজেস্ট করেছিল? গেট অন দ্য ট্রেন, ট্রেনে উঠে পড়ো। তার খোঁজ আর করো না, তাকে পাবে না তুমি খুঁজে। দ্য narrator saw the girl only, মেয়েটিকে কতবার দেখেছিল narrator মেয়েটিকে কতবার দেখেছিল? দুবার দেখেছিল, দুবার। একবার প্রথমে যাওয়ার সময়, একবার সেকেন্ড বার আসার সময়। The narrator had wrenched his hand away from the girl because, narrator had the wrench his hand, হাতটাকে ছুঁতে পারেনি, কেন ছুঁতে পারেনি? He must run for the moving train, ছুটতে গিয়েও ছুটতে পারেনি, কারণ ট্রেনের তাকে যেতেই হতো সেজন্য। For the girl the narrator felt, মেয়েটার জন্য সে কি করেছিল? মেয়েটার জন্য তার মনের অবস্থা কি হয়েছিল? ট্রেডনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি, তার জন্য দুঃখ, মায়া ভরা দুঃখ হয়েছিল, এবং টেন্ডারনেস হয়েছিল। There was a new station master at Devli because the previous man had ট্রান্সফার না রিটায়ার হয়ে গেছিল সম্ভবত, না ট্রান্সফার হয়ে গেছিল, অন্য জায়গায় ট্রান্সফার, যে প্রিভিয়াস যে স্টেশন মাস্টারটা ছিল তিনি অন্য জায়গায় চলে গেছিলেন, অন্য জায়গায় চলে যাওয়ার কারণে তার কাছে তার খোঁজ পাননি। দ্য ওনার অফ দ্য টি স্টল লয়ার, ওর কি পড়েছিল? টি স্টল কি, ক্রেজি ক্লোথ পড়েছিল। The owner of the tea stall informed the narrator that the girl কি ছিল? টি স্টলের যে মালিক ছিল তিনি narratorকে কি সাজেস্ট করেছিল? had stopped coming, সে আর এখানে আসে না, স্টেশনে আর ঝুড়ি বিক্রি করতে আসে না। The narrator admits the girl the stolen his heart. narrator ইম্পর্টেন্ট, একবার বলেছি, এই প্রশ্নটা আগেও একবার আছে। The narrator did not try to find the girl because narrator আর খুঁজতে চায়নি, কেননা he hoped after discovering what really happened with the girl, সে খুঁজতে চায়নি এই জন্য যে মেয়েটার সাথে কি হয়ে গেছে সে জানে না, সে জানতে হয়তো এমন কিছু সে আবিষ্কার করে নেবে, হয়তো মেয়েটার অসুস্থ, মারা গেছে, কিংবা হয়তো অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, এই জন্য ন্যারেটর কি করেছিল? তার সম্পর্কে আর কোনো কিছু খোঁজ নিতে চায়নি, যা খোঁজ নিয়ে যদি এমন কিছু পেয়ে যায় তখন তার মনটা আরো খারাপ হয়ে যাবে, সেই জন্য
সে এই ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চেয়েছিল। হোয়াট ক্যাপটিভ দ্য নেচার দ্য ইয়াং গার্ল, হোয়াট ক্যাপটিভ কি ক্যাপচার করেছিল, ক্যাপচার কি করেছিল, আর গ্রেস ডিগনিটি ডার্ক অ্যান্ড ট্রাভেল আইস, তার তার মুখের সৌন্দর্যতা এবং তার চুলের কালো চুল এবং তার চোখগুলো টানা টানা তাকে নেটওয়ার্কে পাগল করে দিয়েছিল। হোয়াট ডাজ দ্য নেটওয়ার্ক রিপিটেড ভিজিট দেউলি স্টেশন সাজেস্ট, সে কেন নেটওয়ার্ক বারবার স্টেশনে আসতো। হি হোপস মিট দ্য ইয়াং গার্ল এগেন, সে শুধু একটাই আশা নিয়ে আসতো যে মেয়েটার সাথে আরেকবার দেখা হবে, একবার দেখা হবে। মেয়েটি আসতে চেয়েছিল তখন কিন্তু নেটওয়ার্ক আবার আনেনি, এটাও ভাবি রাখবে। দ্য নেটওয়ার্ক ব্রোক হিজ জার্নি অ্যাট দেউলি নেভার, সে নেটার এই জার্নি কখনো সারা জীবন এই জার্নি চালিয়ে রেখে দিয়ে গেছিল। এটা মডেল কোশ্চেন একবার পড়েছে, দেখো WBC মডেল কোশ্চেনে আছে। হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টার দ্য ইয়াং গার্ল ড্র, দ্য ট্রোবেল আইস, হার ডার্ক অ্যান্ড ট্রোবেল আইস। হোয়াট ইজ দ্য নেটার প্রাইমারি মোটিভেশন ফর ভিজিটিং দেউলি স্টেশন, এই নেট এনজয় বাসলিং অ্যাটমসফিয়ার, না এগুলো কোনোটাই না। হি হোপস এনকাউন্টার দেউলি এগেন, এটা হি হোপস টু এনকাউন্টার, মেয়েটির সাথে আবার দেখা হবে। একই প্রশ্ন বারবার রিপিটেশন আসছে, ওই জন্য করে একবার 40-50টা কোশ্চেন এর থেকে করে নেবে, তাহলে তোমাদের দেখবে সব ইজি হয়ে গেছে। একবার পুরো গল্পটা সামারিটা পুরোটা পড়ে নেবে, গল্পটা এমনিতে ইজি হয়ে যাবে। এগুলো আর করার দরকার নেই, এইভাবে প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে।